মহাকুম্ভ, সেই মহাকুম্ভ এবার অর্থাৎ এই বছর হচ্ছে প্রয়াগরাজে। যে মহাকুম্ভের 4টি শহর নির্দিষ্ট করা আছে পুরাণ মতে, সেই 4টি শহরেই হয়ে থাকে কিন্তু প্রয়াগরাজ, যেখানে 3 নদীর সঙ্গমস্থল অর্থাৎ ত্রিবেণী, গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থল, সেই প্রয়াগরাজ সব থেকে বড় পবিত্র স্থান বলা হয় কুম্ভের জন্য। আর সেখানেই 144 বছর পর মহাকুম্ভের আয়োজন এই 2025-এ। সেখানে সাধু সন্ত থেকে শুরু করে আম জনতা, দেশ দেশান্তর থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন প্রতি মুহূর্তে। রাত বিরেতেও যদি কেউ আসেন তার জন্য অটো থেকে সবকিছু যানবাহন সমস্ত কিছু প্রয়াগরাজে তৈরি রয়েছে। প্রয়াগরাজ নতুন করে প্রতি মুহূর্তে যেন সেজে উঠছে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা স্নান দিয়ে শুরু হবে এবারের মহাকুম্ভ। 26শে ফেব্রুয়ারি সাবিত্রী স্নানে শেষ হবে মেলা। পুরাণ মতে সমুদ্র বন্ধনে উত্থাপিত অমৃতের এক ফোঁটা পড়েছিল প্রয়াগরাজে। তারপর থেকে এখানে কুম্ভ মেলার প্রচলন। কথিত আছে মহাকুম্ভে পুণ্যস্নানে রোগ মুক্তি ঘটে, হয় পাপ মোচন। সেই কারণে প্রয়াগরাজে ক্রমশই ভিড় বাড়ছে সনাতনীদের। গরম চায়ের কাপে চুমুক, ভোরের কনকনে ঠান্ডায় সঙ্গম ঘাটে চলছে পূর্ণ স্নান। উৎসাহে কোনো ঘাটতি নেই পুণ্যার্থীদের। দুর্দান্ত ব্যবস্থাপনার জন্য প্রধানমন্ত্রী মোদী ও যোগী आदित्यनाथের প্রশংসায় পঞ্চমুখ পুণ্যার্থীরা। उत्साह के सामने ये कुछ भी नहीं है। वो उत्साह जो है, श्रद्धा जो है ऊपर है, और ये ठंडी जो है वो दब गई है, कोहरा दब गई है। उत्साह में कोई कमी नहीं है। स्नान करके पूरी तरह आनंद आ गया है, मन एकदम प्रसन्न है। ये आया, बहुत जोगी जी अच्छा किया, मोदी जी अच्छा किया। हम लोग सोचेंगे যে हिंदू राष्ट्र बनाने के लिए हम लोग। মহাকুম্ভে সনাতনী সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন। দেশ বিদেশ থেকে সাধু সন্তরা আসতে শুরু করেছেন। প্রয়াগরাজে হাজির হয়েছে মহামণ্ডলেশ্বর অবধূত বাবা ওরফে পরিবেশ বাবা। संसार में तमाम धर्म में लोग ऐसे हैं कि लोग अपने धर्म को नहीं मानते हैं, लेकिन पर्यावरण, ऑक्सीजन सबको चाहिए, चाहे वो कोई भी व्यक्ति हो। ऑक्सीजन सबको चाहिए। कोरोना काल में आप देखे होंगे। সোমবার থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ। দিন রাত পরিশ্রম করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ফুরসত নেই পুলিশ প্রশাসনের। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা প্রয়াগরাজ। শনিবার মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। पीक डे पे कोई वाहन अलाउड नहीं होगा। मुख्य स्नान पर्व के एक दिन पहले, एक दिन बाद पूरा नो व्हीकल जोन हम लोग उसे डिक्लेयर किए हैं। तो उसमें बहुत संख्या में फोर्स है, स्पेशलाइज्ड यूनिट्स हैं, जो कि स्टेट पुलिस की, सेंट्रल फोर्सेस की, स्ट्राइक टीम्स, हर तरीके के एंटी टेरर यूनिट्स, वो सब हम लोगों के पास तैनात हैं। বিশ্বের সবচেয়ে বড় মানব সমাবেশ হতে চলেছে মহাকুম্ভে। সনাতন সংস্কৃতির এই উৎসব নিয়ে চর্চা চলছে গোটা বিশ্ব জুড়ে। মহাকুম্ভের বিরল মুহূর্তের সাক্ষী থাকার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 1 মাসেরও বেশি সময় ধরে কোটি কোটি সনাতনীরা যে মেলার আসরে ভিড় করবে তার বলার অপেক্ষা রাখে না। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।